বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগতম ডিসক্রিট ম্যাথের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা ডিসক্রিট ম্যাথের ভিডিও টিউটোরিয়ালে ট্রি সেগমেন্টে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ট্রি ট্রাভার্স, মানে কীভাবে একটা ট্রিতে বিভিন্ন অর্ডারে ট্রাভার্স অর্থাৎ ট্রাভেল করতে হয়। সো নর্মালি একটা ট্রিতে, যে বাইনারি ট্রির কথা বলতেছি না, নর্মালি একটা ট্রিতে আমরা তিনটা অর্ডারে ট্রাভার্স করতে পারি। একটা হচ্ছে প্রি অর্ডার, আর একটা হচ্ছে ইন অর্ডার, আর একটা হচ্ছে পোস্ট অর্ডার। আমরা স্ক্রিনে একটা ট্রি দেখতে পারতেছি, ট্রি গ্রাফ অ্যাকচুয়ালি। তো এই ট্রিটাতে আমরা তিনটা অর্ডারে ট্রাভার্স করতে পারি, প্রি অর্ডার, ইন অর্ডার আর পোস্ট অর্ডার। এখন ট্রাভার্স করার ক্ষেত্রে আমাদেরকে অনেক ধরনের ঝামেলায় পড়তে হয়। তো আমরা আজকে দেখবো যে কীভাবে আসলে প্রি অর্ডার, ইন অর্ডার আর পোস্ট অর্ডার, এই তিন অর্ডারে আমরা খুব সহজে একটা ট্রিকে ট্রাভার্স করতে পারি। আমরা যদি তিনটা অর্ডার দিকে তাকাই, প্রি অর্ডার, ইন অর্ডার আর পোস্ট অর্ডার। প্রি মানে হচ্ছে আগে, ইন মানে হচ্ছে মাঝখানে, আর পোস্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি পরে। তো এই তিনটা ওয়ার্ড মিলায় আমরা যেটা বুঝতে পারতেছি যে কোনো একটা জিনিসের অবস্থান হবে আগে অথবা মাঝখানে অথবা পরে। এখন সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে ট্রি এর রুট। ট্রি এর রুট যদি শুরুতে আমরা বসাই তাহলে পরে প্রি অর্ডার হবে, ট্রি এর রুটটা যদি মাঝখানে থাকে তাহলে পরে হবে ইন অর্ডার, আর ট্রি এর রুটটা যদি শেষে থাকে তাহলে আমরা বলবো সেটাকে পোস্ট অর্ডার। তো আমরা এখন প্রি অর্ডারে ট্রাভার্স করব। প্রি অর্ডারে ট্রাভার্স করার ক্ষেত্রে যেটা হয় যে প্রি অর্ডারে ট্রাভার্স করলে একটা ট্রি এর রুটকে সবার প্রথমে রাখতে হয়। তো এখানে যেহেতু এ থেকে ট্রিটা স্টার্ট হয়েছে, এর যদি বাম পাশে আসি আমরা তাহলে দেখবো যে বিকে যদি আমরা একটা সাব রুট কল্পনা করি তাহলে বি একটা সাব ট্রি হয়। আবার বি থেকে যদি একটু নিচের দিকে আসি আমরা তাহলে পরে ইকে যদি একটা সাব রুট কল্পনা করি তাহলে এ একটা সাব ট্রি। আবার ই থেকে যদি ডান দিকে যাই তাহলে কে আছে, কে যদি একটা রুট চিন্তা করি তাহলে কে থেকে আর একটা সাব ট্রি বার হয়েছে। তো আমরা যতগুলো সাব ট্রি আছে সেগুলোর যে রুটগুলো সেগুলোকে আগে ট্রাভার্স করব। তো এই প্রি অর্ডারে যদি আমরা এই ট্রিটাকে ট্রাভার্স করতে চাই তাহলে পরে আমি প্রথমে যেটা করব, এ কে ট্রাভার্স করব। দেন একে ট্রাভার্স করার পরে যেটা আমরা ওর বাম পাশে যাব, বাম পাশে এসে দেখতেছি যে বি একটা নোড, যে নিজেই একটা আবার রুট, কারণ ওর থেকে আবার একটা ট্রি বের হয়েছে। সো আমরা বিকে তারপরে ট্রাভার্স করব। বিকে ট্রাভার্স করার পরে আমরা যদি ওর বাম পাশে যাই তাহলে পরে দেখব যে এখানে ই একটা নোড আছে যেখান থেকে আবার একটা সাব ট্রি বের হয়েছে, আর ই যেহেতু একটা রুট তাহলে আমরা ইকে ট্রাভার্স করব। এখন ইকে ট্রাভার্স করার পরে আমরা সবসময় যেটা করি, রুট থেকে বাম পাশে যাই। তো ই যেহেতু একটা সাব রুট তাহলে ই থেকে বাম পাশে যাব। বাম পাশে গেলে আমরা যেটা দেখতে পারবো যে ওখানে একটা নোড আছে সেটা হচ্ছে জে, আর জে থেকে কোনো চাইল্ড বেরো নেই। সো আমরা এখন যেটা করব, জে কে ট্রাভার্স করব। তো জে কে ট্রাভার্স করা হয়ে গেলে আমরা যেটা করব, ইতে ব্যাক করব। এখন ইতে ব্যাক করে যেটা দেখতে পাচ্ছি যে আমরা একটু আগে ইকে ট্রাভার্স করছি। সো ই এর ডান পাশে যাব আমরা। ই এর ডান পাশে যদি আমরা যাই তাহলে পরে কে আছে, কে নোড। তো কে যেই নোডটা বা ভার্টেক্সটা আছে ও নিজে একটা রুট, সো আমরা ওকে ট্রাভার্স করে ফেলবো। কে কে ট্রাভার্স করার পরে আমরা ওর যে চাইল্ডগুলো আছে অর্থাৎ এন ও পি, সিরিয়ালি এন কমা ও কমা পি কে ট্রাভার্স করব। এরপরে যেটা করব সেটা আমরা কেতে ব্যাক করব। কেতে ব্যাক করলে যেটা দেখতেছি যে কে কে একবার ট্রাভার্স করছি অলরেডি, সো কে কে আর ট্রাভার্স করা লাগবে না। কে থেকে আমরা ইতে ব্যাক করব, ইকেও আমরা একবার ট্রাভার্স করে ফেলছি, সো ইকেও আর ট্রাভার্স করা লাগবে না। আমরা বিতে ব্যাক করব, বিকেও আমরা একবার ট্রাভার্স করছি, বাট বি এর বাম পাশটা যেহেতু ট্রাভার্স হয়ে গেছে, ডান পাশে একটা নোট বাকি আছে এফ। আমরা এখন যেটা করব, এফকে ট্রাভার্স করে ফেলবো। এফকে ট্রাভার্স করার পরে আবার বিতে ব্যাক করব, বিকে একবার ট্রাভার্স হয়ে গেছে। এরপর আমরা এতে ব্যাক করব। একে আমরা শুরুতেই ট্রাভার্স করছি, সো এ নিয়ে আর চিন্তা করা লাগবে না। এ এর একটা চাইল্ড আছে সি, আমরা এখন সেটাকে ট্রাভার্স করব। এটাকে ট্রাভার্স করার পরে যেটা আমরা দেখতেছি যে এন রুটের বাম পাশটা আমরা পুরোটাই ট্রাভার্স করে ফেলছি, ওর সিঙ্গেল যে চাইল্ড সি সেটাকেও আমরা ট্রাভার্স করছি। এখন ডান পাশে যেই অংশটা আছে ট্রি এর তাকে আমরা ট্রাভার্স করব। এখন এ থেকে আমরা যেটা করব, ডিতে যাব। ডি থেকে আবার যেহেতু একটা শাখা প্রশাখাওয়ালা ট্রি বের হয়েছে, সো ডি একটা রুট যদি আমরা কল্পনা করি তাহলে আমরা ডিকে ট্রাভার্স করে ফেলবো। ডিকে ট্রাভার্স হয়ে গেলেই আমরা যেটা করব, সবসময় আমরা আগে যেটা বলছি যে একটা ট্রি এর রুট থেকে আমরা সবসময় বাম দিকে যাই। সো ডি থেকে আমরা বাম পাশে যাব। বাম পাশে যদি আমরা যাই তাহলে পরে আমরা যেটা দেখব যে জি নামে একটা ভার্টেক্স বা নোড আছে। সো জি থেকে আবার যেহেতু দুটো শাখা বের হয়েছে এল আর এম, সো জি একটা যদি আমরা রুট ধরে নিই তাহলে পরে যেহেতু প্রি অর্ডার, সো আমরা জিকে ট্রাভার্স করব। জিকে ট্রাভার্স করার পরে আমরা ওর জি এর যে দুটো চাইল্ড আছে এল এবং এম, সেই এল এবং এমকেও আমরা সিরিয়ালি ট্রাভার্স করে ফেলবো। এল এবং এমকে ট্রাভার্স করার পরে আমরা আবার জিতে ব্যাক করব। জিতে যেহেতু ব্যাক করলাম, জিতে ব্যাক করার পরে আমরা যেটা দেখছি যে জিকে ট্রাভার্স করা হয়ে গেছে, সো জি থেকে আমরা আবার ডিতে ব্যাক করব। ডিকেও আমরা একবার ট্রাভার্স করে ফেলেছি, সো ডিকে আর ট্রাভার্স করা লাগবে না। এরপর আমরা যেটা করব, দেখব যে কে কে বাকি আছে। বাকি আছে এইচ আর আই, আর এইচ আর আই থেকে
কোনো নোড বা ভার্টেক্স যেহেতু বের হয়নি, সো ওরা চাইল্ড, সো আমরা যেটা করব এইচ এবং আইকে ট্রাভার্স করব। তো এইভাবে আমরা সিরিয়ালি সবগুলো রুটকে আগে ট্রাভার্স করব, দেন ওর যেই চাইল্ডগুলো আছে সেগুলোকে যদি আমরা ট্রাভার্স করি তাহলে পর আমরা খুব সিম্পল ওয়েতে একটা ট্রিকে ট্রাভার্স করতে পারবো এবং খুব সহজেই আমরা ট্রাভার্সটা করে ফেলতে পারি। এখন এই ট্রিটাতেই আমরা যেটা করব যে আমরা এখন প্রি অর্ডারে ট্রাভার্স করলাম, আমরা এখন যেটা করব যে আমরা এই ট্রিটাকে ইন অর্ডারে ট্রাভার্স করব। যেহেতু ইন অর্ডার, প্রতিটা ট্রি এর রুট মাঝখানে থাকবে। আমরা এ থেকে আমাদের জার্নি স্টার্ট করব ইন অর্ডারের জন্য। এ যেহেতু একটা রুট আর আমরা ইন অর্ডারে ট্রাভার্স করতেছি, সো একে আমরা শুরুতে নিতে পারবো না। আমরা সবসময় রুটের থেকে ওর বাম পাশে যাত্রা শুরু করি, সো আমরা বামে আসবো, এ থেকে বিতে আসবো। বিতে এসে আমরা যেটা দেখতেছি বিও একটা রুট, কারণ বি থেকে ই এবং এফ বের হয়েছে, সো আমরা বিকেও এখন ট্রাভার্স করতে পারবো না। আমরা বি থেকে আরও বামে যাব, আমরা যাব ইতে। ইতে এসে যেটা দেখতেছি যে ই নিজেও আবার একটা রুট, কারণ ই থেকে জে এবং কে বের হয়েছে, সো আমরা ইকেও এখন নিতে পারবো না। আমরা এখন যেটা করব যে ই এর বাম পাশে যে একটা সিঙ্গেল চাইল্ড আছে, আমরা যেটা করব ওকে ট্রাভার্স করব। জেকে ট্রাভার্স করার পরে আমরা যেটা করতে পারি ইকে ট্রাভার্স করতে পারি, যেহেতু ইন অর্ডার। আর আমরা যদি এই অংশটা চিন্তা করি, অর্থাৎ ই জে কে এন ও পি, এটা যদি একটা সাবট্রি হয় তাহলে পরে এই সাবট্রিটার রুট যদি আমরা ই কল্পনা করি তাহলে পরে ইন অর্ডার যেহেতু মাঝখানে রুটটা থাকবে, সো আমরা এখন ইকে ট্রাভার্স করতে পারবো। ইকে ট্রাভার্স করার পরেই আমরা যেটা দেখতেছি যে ই এর বাম পাশ অর্থাৎ জেকে আমরা ট্রাভার্স করে ফেলছি, এখন ই এর ডান পাশে আসবো। তো ডান পাশে আসলে পরে যেটা হবে, এইখানে কে একটা নোড বা ভার্টেক্স আছে, এই ভার্টেক্সটা নিজে আবার একটা রুট হতে পারে সাবট্রি এর ক্ষেত্রে। যেহেতু ইন অর্ডার আমরা ডাইরেক্টলি কে আগে ট্রাভার্স করতে পারবো না, আমরা যেটা করব কে নোডটার একটা চাইল্ডকে ফার্স্টে ট্রাভার্স করব, যেমন এনকে আমরা ট্রাভার্স করব। এনকে ট্রাভার্স করার পরে মাঝখানে এই কে রুটটাকে আমরা রাখবো এবং এরপরে সিরিয়ালে আমরা ওকে ট্রাভার্স করব এবং তারপরে আমরা পিকে ট্রাভার্স করব। এবং এই ট্রাভার্সটা শেষ হওয়ার পরে আমরা আবার কেতে ব্যাক করব এবং আমরা যেটা দেখতে পারবো যে কে আমরা অলরেডি একবার ট্রাভার্স করে ফেলছি, সো আমরা যেটা করব কে থেকে ইতে ব্যাক করব। ইকেও আমরা একবার ট্রাভার্স করে ফেলছি, সো ইকে আমরা ট্রাভার্স আর করব না, আমরা এবার বিতে ব্যাক করব। এখানে একটা সাব ট্রি ছিল ই, আর বিকে যদি আমরা আবার একটা সাব রুট কল্পনা করি তাহলে পরে যেটা হবে যে ওর বাম পাশটা আমরা ট্রাভার্স করে আসছি, অর্থাৎ এই অংশটা আমরা ট্রাভার্স করে আসছি। সো আমরা এখন যেটা করতে পারি বিকে রুট হিসাবে মাঝখানে রাখতে পারি, যেহেতু ইন অর্ডার। সো বিকে আমরা ট্রাভার্স করে ফেলবো এবং তারপরে আমরা এফকে ট্রাভার্স করব। এরপরে আমরা যেটা করব ব্যাক করব এতে, আর এ হচ্ছে এই ট্রিটার মেইন রুট। সো এই রুটটাকে আমরা এখন মাঝখানে রাখতে পারি যেহেতু ইন অর্ডার, আর আমরা যেহেতু বাম পাশটা ট্রাভার্স করে এসেছি অলরেডি, সো আমরা এখন মাঝখানে মেইন রুটটাকে অর্থাৎ এ রুটটাকে রাখতে পারি। একে ট্রাভার্স করার পরে এ এর যে সিঙ্গেল চাইল্ডটা আছে অর্থাৎ সি, ওকে আমরা ট্রাভার্স করে ফেলবো। এইবারে আমরা এ এর ডান পাশে যাব। এ এর ডান পাশে যদি আমরা আসি তাহলে আমরা দেখবো যে ডি থেকে আবার অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে। সো ডি একটা রুট যদি আমরা কল্পনা করি অর্থাৎ সাব রুট, তাহলে আমরা ডিকে সরাসরি নিতে পারবো না, আমাদের ডি থেকে বাম দিকে যেতে হবে। তো আমরা যদি বাম দিকে যাই তাহলে আমরা জি নোডে আসবো। জি নোডে যদি আমরা আসি তাহলে পরে আমরা যেটা দেখতে পাচ্ছি জি থেকে আবার দুটো শাখা বের হয়েছে, একটা এল এবং একটা এম। সো জি যদি আর একটা সাবরুট হয় তাহলে পরে আমরা জিকে সরাসরি ট্রাভার্স এখন করতে পারবো না, আমরা যেটা করব জি এর বাম পাশে যে চাইল্ডটা আছে অর্থাৎ এল, ওকে ট্রাভার্স করব। এলকে যখনই আমরা ট্রাভার্স করে ফেলবো তারপরেই আমরা যেটা করতে পারবো মাঝখানে জি রুটটাকে আমরা নিতে পারবো এবং তারপরে আমরা এম রুটটাকে ট্রাভার্স করব। জি এল জি এম এই সিকোয়েন্সে যখন ট্রাভার্স হয়ে গেল তখন অর্থাৎ এলকে ট্রাভার্স করার পর জিতে গেলাম, জিকে ট্রাভার্স করার পর এমে গেলাম, এবার এম থেকে আবার জিতে ব্যাক করব। অলরেডি জিকে একবার ট্রাভার্স করে ফেলছি, সো জিকে আর ট্রাভার্স করবো না, জি থেকে আমরা এবার ডিতে ব্যাক করতে পারি। জি থেকে আমরা যদি ডিতে ব্যাক করি এখন আমরা যেটা করতে পারবো ডি রুটটাকে ট্রাভার্স করতে পারবো, কারণ ডি যদি একটা রুট হয় তাহলে আমরা অলরেডি ওর বাম পাশটা ট্রাভার্স করে এসেছি, সো আমরা ডি রুটটাকে এবার মাঝখানে রাখতে পারি এবং ডি রুটটাকে ট্রাভার্স করার পরে আমরা যেটা করব যে ওর যে সিঙ্গেল দুটো চাইল্ড আছে এইচ এবং আই, সেই এইচ এবং আইকে সিরিয়ালি ট্রাভার্স করে ফেলবো। তো এই অর্ডারে আমরা এই ট্রিটাকে ট্রাভার্স করতে পারি, যে রুটগুলোকে মেইন রুটটা মাঝখানে আছে, মেইন রুট এটা মাঝখানে আছে, এখানে বি যেই রুটটা বা ই এ একটা সাবরুট কল্পনা করলে ও মাঝখানে আছে, বি সাবরুটটা মাঝখানে আছে, ডি সাবরুটটাও মাঝখানে আছে। সো যখনই যে ট্রিটা ধরছি আমরা সেই ট্রিটার যেই রুট মেইন রুটটাকে আমরা মাঝখানে রাখছি আর সাবরুটগুলো মাঝখানে আছে, তো এটা ইন অর্ডার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পোস্ট অর্ডারে এই ট্রিটাকে আমরা ট্রাভার্স করব। যেহেতু পোস্ট অর্ডার সবসময় মাথায় রাখতে হবে যে যেইটা রুট
মেইন রুট হোক বা সাব ট্রি এর সাব রুট, সেটা সবসময় শেষে যাবে। আমরা এ থেকে আমাদের জার্নি স্টার্ট করব। এ থেকে যদি আমরা জার্নি স্টার্ট করি, এ যেহেতু রুট আর আমরা যেহেতু পোস্ট অর্ডারে ট্রাভার্স করব, সো আমরা একে ফার্স্টে নিতে পারবো না, আমাদের চলে যেতে হবে এর বাম পাশটাতে। বিতে যদি আসি, বিও দেখতেছি আমরা একটা রুট, কারণ বি থেকে ই এবং এফ বের হয়েছে, সো আমরা একেও আমরা ফার্স্টে ট্রাভার্স করতে পারবো না। এবারে আমরা আসবো ইতে। ইতে আসলেও একই ঘটনা আমরা দেখতে পারতেছি যে একটা অংশ আর কে একটা অংশ, সো আমরা ইকেও এখন নিতে পারবো না। আমরা যেটা করব, ই এর সবার বাম দিকে চলে যাবো, অর্থাৎ যে রুটটাকে ট্রাভার্স করব। যে রুটটাকে যদি আমরা ট্রাভার্স করে ফেলি, আমরা যেহেতু বলতেছি যে ই একটা সাব ট্রি, তার মানে ই হচ্ছে একটা সাব রুট, আর যেহেতু পোস্ট অর্ডারে আমরা ট্রাভার্স করব, সো আমরা ইকে এখন নিতে পারবো না। আমরা ই এর বাম পাশটা ট্রাভার্স করছি, আমরা এখন ই এর ডান পাশে যাব। ডান পাশে গেলে কে আবার একটা সাব ট্রি, আবার মোর দেন দ্যাট যে কে আবার একটা সাব রুট, তো আমরা কেও এখন সরাসরি ট্রাভার্স করতে পারবো না। যেহেতু পোস্ট অর্ডার, আমাদেরকে রুটটাকে বা সাব রুটটাকে আমাদের সবার শেষে রাখতে হবে। সেজন্য আমরা যেটা করব, কে এর যে চাইল্ডগুলো আছে এন ও পি, সেগুলোকে সিরিয়ালি ট্রাভার্স করব, অর্থাৎ এন কে ট্রাভার্স করব, দেন ও কে ট্রাভার্স করব, দেন পি কে ট্রাভার্স করব। ওদের ট্রাভার্স করা হয়ে গেলে, অর্থাৎ চাইল্ডগুলোকে যখন ট্রাভার্স করা শেষ, তখন এই সাব ট্রি এর যে রুটটা অর্থাৎ কে, তাকে আমরা ট্রাভার্স করতে পারবো। অর্থাৎ কে কে আমরা ট্রাভার্স করব। কে কে ট্রাভার্স করার পরে আমরা যেটা করব, ইতে ব্যাক করব। এখন ই জে কে এন ও পি এই অংশটাকে আমরা একটা সাব ট্রি ধরে নিয়েছিলাম, তো যেহেতু সাব ট্রি আর ওদের সাব রুট হচ্ছে ই, আর যেহেতু পোস্ট অর্ডার, সেই জন্য আমরা যেটা করতে পারবো, শেষে এই সাব ট্রি এর রুটটাকে লিখতে পারবো। এবার আমরা ব্যাক করব বি এর কাছে। বি এর কাছে ব্যাক করলে যেটা দেখতে পারবো, যে আমরা দেখতেছি যে বি এর বাম পাশটা আমরা ট্রাভার্স করে আসছি, আর যেহেতু পোস্ট অর্ডার, সো বি যেহেতু একটা সাব ট্রি, আবার বি অংশটা অ্যাকচুয়ালি একটা সাব ট্রি, আর বি যেহেতু একটা সাব রুট, আর যেহেতু পোস্ট অর্ডার ও শেষে যাবে, সেই জন্য আমরা যেটা করব, ওর যেই চাইল্ডটা আছে অর্থাৎ এফ, ওকে আগে ট্রাভার্স করব, এরপরে বিকে ট্রাভার্স করব। এইবারে বি থেকে আমরা এতে ব্যাক করতে পারি। এ মেইন রুট, আর যেহেতু পোস্ট অর্ডার, এ কিন্তু সবার শেষে যাবে, তো এই জন্য আমরা যেটা করব, এ এর যে সিঙ্গেল চাইল্ডটা আছে অর্থাৎ সি, ওকে আমরা ট্রাভার্স করে ফেলবো। এ এর বাম পাশটা আমরা ট্রাভার্স করে আসছি অলরেডি, এখন আমরা যেটা করব, এ এর ডান পাশে যাব। এ এর ডান পাশে যদি আমরা আসি, তাহলে ডি একটা সাব ট্রি, ডি এর অংশটা, আবার ডি একটা সাব রুট, সো আমরা যেটা করব, ডি এর বাম পাশটাতে আসবো। আমরা যদি আসি জি অংশটাতে, জি নোড বা ভার্টেক্সে, ওখান থেকে আবার যেহেতু দুটো শাখা বের হচ্ছে, সো ও একটা সাব রুট, সো ওকে আমরা এখন ট্রাভার্স করতে পারবো না, ওকে আমাদের শেষে রাখতে হবে। এই জন্য আমরা যেটা করব, এল এবং এম এই দুটো চাইল্ডকে আগে ট্রাভার্স করে ফেলবো। এল এবং এমকে ট্রাভার্স করব। এল এবং এমকে ট্রাভার্স করার পরে আমরা জি, যেহেতু ওদের রুট বা সাব রুট, জিকে আমরা ট্রাভার্স করতে পারবো। জিকে ট্রাভার্স করার পরে আমরা ডিতে ব্যাক করব। এখন ডিকেও আমরা এখনই সরাসরি ট্রাভার্স করতে পারবো না, কারণ ডি থেকে জি একটা অংশ বের হয়েছে, এইচ একটা অংশ বের হয়েছে, আই একটা অংশ বের হয়েছে, অর্থাৎ ডি একটা সাব ট্রি অংশটার, আর ডি যেহেতু ওর রুট, আর আমরা যেহেতু পোস্ট অর্ডারে ট্রাভার্স করতেছি, সো আমরা ডিকে সবার শেষে রাখবো। এই জন্য আমরা যেটা করবো, এখন এইচ এবং আই এই দুটা নোড বা ডি এর এই দুটা সিঙ্গেল চাইল্ডকে আমরা আগে ট্রাভার্স করে ফেলবো। এইচ এবং আইকে ট্রাভার্স করা হয়ে গেলেই এই যে অংশটা, অর্থাৎ এই যে সাব ট্রিটা, এই সাব ট্রিটার রুট ছাড়া বাকিগুলোকে যেহেতু ট্রাভার্স হয়ে গেছে, আর যেহেতু ডি একটা সাব রুট আর আমরা পোস্ট অর্ডারে ট্রাভার্স করতেছি, সেই জন্য আমরা ডিকে এখন ট্রাভার্স করব। আর ডিকে যখনই ট্রাভার্স করা হয়ে গেল, আমাদের আর বাকি থাকতেছে হচ্ছে মেইন রুটটা। এখন আমরা যেটা করব, এই রুটটাকে ট্রাভার্স করলে আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখব যে পোস্ট অর্ডারে মেইন রুটটা সবার শেষে অর্থাৎ লাস্টে আসছে। তো এই ছিল আমাদের ট্রি ট্রাভার্সাল। আমরা এইভাবেই মূলত ট্রি ট্রাভার্স করব। তো সাম আপ যদি করতে চাই, তাহলে বলা যায় যে একটা ট্রিকে যদি আমরা ট্রাভার্স করতে পারি, আমরা যখনই প্রি অর্ডারে ট্রাভার্স করব, তখনই ওই ট্রিটার রুটটাকে ফার্স্টে ট্রাভার্স করব, অথবা ওই ট্রি এর আন্ডারে যে সাব ট্রিগুলো আছে, ওই সাব ট্রিগুলোতে গিয়ে ওই সাব ট্রি এর যেই সাব রুটগুলো থাকবে, ওগুলোকে আগে ট্রাভার্স করব। ইন অর্ডারের ক্ষেত্রে আমরা যেটা করব, ফার্স্টে সিঙ্গেল চাইল্ডগুলোকে ট্রাভার্স করব, দেন মাঝখানে রুটগুলো অথবা সাব ট্রি এর আন্ডারে যে সাব রুটগুলো আছে সেগুলোকে রাখবো। আর পোস্ট অর্ডারের ক্ষেত্রে আমরা যখন ট্রাভার্সটা করব, তখন আমরা রুটগুলোকে অথবা সাব রুটগুলোকে সবার শেষে রাখবো। তো এই ছিল আমাদের ট্রি ট্রাভার্সিং। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।